সকাল থেকেই দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের গর্জন। নাবাতিয়ে শহরে সিরিজ হামলায় দেশটির স্টেট সিকিউরিটি এজেন্সির অন্তত ৮ সদস্য প্রাণ হারিয়েছেন। রাতেও ধ্বংসযজ্ঞ বন্ধ ছিল না এক মুহূর্তের জন্য। এমন হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এসব হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। কয়েকদিনের এই ধ্বংসযজ্ঞে দুঃসহ মানবিক বিপর্যয়ের মুখে পৌঁছেছে লেবানন। হাসপাতালগুলোতে তৈরি হয়েছে চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট। স্বজনদের শেষ বিদায়ে এদিন হাসপাতাল ও মর্গের সামনে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের বিদায় জানাতে আসা লেবানিজদের চোখে এখন কেবলই প্রতিশোধের আগুন। ইসরায়েলের এই বর্বরতা কোনো বাছ বিচার করছে না। মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সব বেসামরিক মানুষ আজ এই আগ্রাসনের লক্ষ্যবস্তু। আমাদের দেশপ্রেম আর অস্তিত্ব রক্ষায় এখন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নেই। এই বর্বর হামলার কোনো মানবিক, আন্তর্জাতিক, আইনগত বা নৈতিক ভিত্তি নেই। তাই যখনই আমরা আমাদের দক্ষিণ লেবাননের পরিবার এবং সাধারণ লেবানিজদের উপর এই গণহত্যা চলতে দেখি, আমরা আরও দৃঢ়ভাবে বলি যে আমরা আমাদের দেশপ্রেম, আমাদের অস্তিত্ব এবং লেবানিজ পরিচয়ের মাধ্যমে এই মাটির সাথে অবিচ্ছেদ্যভাবে মিশে আছি। মাঠ পর্যায়ের লড়াই চললেও হাসপাতালের ভেতরের চিত্র আরও ভয়াবহ। গত বুধবারের সেই ব্ল্যাক ওয়েডনেসডেতে একদিনেই ৩০৩ জন নিহত ও ১১৫০ জন আহত হওয়ার পর ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালে ৩ মাসের যে রিজার্ভ ছিল তা একদিনই শেষ হয়ে গেছে। ব্যান্ডেজ থেকে শুরু করে ইনজেকশন, সবকিছুর তীব্র সংকট। আমাদের কর্মীরা নিজেরা রক্ত দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করছে। প্রাণহানির এই তালিকায় যুক্ত হয়েছে অনেক শরণার্থীও। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আসা আব্দুর রহমান তার পরিবারের ৫ সদস্যের লাশ নিয়ে আবারও যুদ্ধের বিভীষিকার মুখোমুখি। আমার পুরো পরিবার শেষ হয়ে গেছে। আমার বাবা ২০১১ সালে সিরিয়ায় মারা গিয়েছিলেন, আর আজ আমি লেবানন থেকে ৫ জনের লাশ নিয়ে সিরিয়ায় ফিরছি। লেবানিজ এবং সিরিয়ানদের রক্ত আজ মিলেমিশে একাকার। নেতানিয়াহু লেবাননের সাথে সরাসরি আলোচনার নির্দেশ দিলেও বৈরুতের দক্ষিণাঞ্চলে নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ পাল্টা জবাব দিচ্ছে। উত্তর ইসরায়েলের সাফদ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে আইডিএফ এর দাবি, তারা লেবাননের অভ্যন্তরে অন্তত 10টি রকেট লঞ্চার ধ্বংস করেছে। গত ২ মার্চ থেকে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ১৮৮৮ জনের প্রাণহানি নিশ্চিত করেছে লেবানন, যাদের মধ্যে ১১০ জনই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭,০০০ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ১ মিলিয়নের বেশি লেবানিজ। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।